ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর ঈদের দিন হচ্ছে খুশি থাকতে হয়। তো এই ঈদের সারাদিনে আমি কি করলাম এটাই থাকবে আজ আমার ভিডিও। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? চাঁদ রাতের 2 দিন আগেই হচ্ছে এই বাজারগুলো আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিল। এটা হচ্ছে কালা ভুনা, বিরিয়ানি মশলা, হালিম মিক্স, ফালুদা মিক্স, বোরহানি মশলা, জর্দা মিক্স, আর এটা হচ্ছে রোস্টের মশলা, যেটা হচ্ছে আরাফ ছিঁড়ে ফেলেছে। দেন আমি হচ্ছে চাঁদ রাতেই কিছু কাজ শেষ করে নিব, কারণ ঈদের দিন সকালে এত কাজ করতে একদমই ভালো লাগে না। তো আমি হচ্ছে চাঁদ রাতের আগের দিনই হচ্ছে জর্দাটা রান্না করব। দেন এখানে হচ্ছে মুরগির মাংস রোস্ট করার জন্য বের করেছি, সেটাও রান্না করে রাখবো। দেন এখানে গরুর মাংসও রান্না করব। আর এখানে অলমোস্ট আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি জর্দা রান্না করার জন্য ফার্স্টেই ঘি দিয়ে দিলাম। তারপর হচ্ছে যেই জর্দার চালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু ভেজে দিলাম। তারপর হচ্ছে এখানে যে চিনির প্যাকেটটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো আমার বাসায় যেহেতু মাওয়া নেই, তো ভাবলাম উপর দিয়ে একটু গুঁড়ো দুধই দিয়ে দিই। তো এখানে হচ্ছে বেবি সুইটসগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ফার্স্ট টাইম রান্না করেছি, তারপরও খুব বেশি পারফেক্ট হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে। The next day. আর এই তো চাঁদ রাতে ঘুমাতে অনেক বেশি লেট করে ফেলেছি, কারণ আমি হচ্ছে সব রান্না একবারে করে রেখেছিলাম, শুধু পোলাওটা ঈদের দিনের জন্য রেখে দিয়েছি। আর ওরা সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, কারণ হচ্ছে ফার্স্টেই ঈদের জামাতটা পরবে। আর এখানে আরাফ যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছিল, তাই ওর মুডটা খুব বেশি অফ ছিল। আর এই ঈদের খুশির মধ্যে আমার একজনের কথা খুব বেশি মনে পড়ছিল, সেটা হচ্ছে আমার আব্বুর কথা। আর আমার আব্বুর কথা মনে পড়লে আমি আমার 2 ছেলেকে দেখি। তো যাই হোক, সব কিছুর মধ্যেই হাসি কান্না নিয়েই থাকতে হবে। আর এখানে হচ্ছে আরাফের মুড অফ ছিল, তাই ওর পাপা ওকে একটু আদর করে দিচ্ছিল। আর এই তো কি আর বলবো আপনাদেরকে দুঃখের কথা, আমাদের বাসায় ঈদের দিনও একটুও গ্যাস নেই। এই ফার্স্ট টাইম ঈদের দিন আমি কোনো গ্যাসই পাইনি। তো কি আর করার, এখন হচ্ছে রাইস কুকারে আমি পোলাওটা রান্না করতেছি, কারণ সব কিছুই রাত্রে রান্না করলে পোলাওটা আমি রান্না করিনি। তো আমি আগে থেকে বুঝতে পারছিলাম যে গ্যাস বাসায় থাকবে না, তো এই কারণে হচ্ছে রাতের বেলায় যতটুকু গ্যাস ছিল সেগুলো রান্না করে ফেলেছি। আর এখানে হচ্ছে আরাফকে আমি উপরে বসিয়ে রেখেছিলাম। তো এই তো আমার সব রান্না কমপ্লিট। যেহেতু চাঁদ রাত থেকে গ্যাস খুব বেশি কম ছিল, আর ঈদের দিন তো একদমই গ্যাস ছিল না, যতটুকু পেরেছি আমি রান্না করেছি। আর এখানে হচ্ছে আমি বোরহানি বানিয়েছিলাম, যেটা আমি প্রতি বছর ঈদেই বানিয়ে রাখি রাতের বেলা। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে বের করলাম খাওয়ার জন্য। তো এই ঈদে তেমন ভালো করে কিছুই রান্না করতে পারিনি, কারণ গ্যাসের খুব বেশি সমস্যা ছিল। তো কিছু করার নেই, যতটুকু পেরেছি রান্না করার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো ফার্স্টেই হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি খাবারটা বেড়ে দিলাম, কারণ ও হচ্ছে আমাদের ঘরের বড়, আর বড়জনকে আগে খাবারটা দিতে হয়, সেটা আমি সবসময়ই জানি। তো ওর পছন্দের নল্লিটা হচ্ছে ওকে আমি দিয়ে দিলাম। তো দেন খাওয়া দাওয়ার পরে আমি আমার হাত দেখতেছিলাম, কারণ এই ঈদে আমি কোনো মেহেদি হাতে দিতেই পারিনি, কারণ রাতভর হচ্ছে রান্না করতেছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে ধুরন্ধর 2 মুভিটা দেখতেছিল, যেটা টিভিতে ডাউনলোড করে ফেলেছে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড, ওকে বলতেছি তুমি এখানে দাঁড়াও, আমি তোমার একটু ছবি তুলে দিই। আর এরই মধ্যে আমি হচ্ছে ওকে সালামির জন্য অ্যাটেক করলাম যে আমাকে সালামি দাও। তো সকালবেলা তো নামাজ পড়ে এসে আমাকে সালামি দেয়নি। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যাই ওর থেকে একটু সালামিটা নিয়েই নেই, হয়তো ঈদের পরে আর সালামিটা পাবো না, ঈদের দ্বিতীয় দিন হয়ে গেলে তো আমি এটা কোনোভাবেই নিতে পারবো না। তো সে হচ্ছে আমাকে 10 টাকা 20 টাকা কিংবা কয়েন এগুলো দিতেছিল, কিন্তু বাট আমি তো সেটা নিব না, কারণ ঈদই তো একটা চান্স, যেটা হচ্ছে সবার থেকে সালামি নেওয়া যায়, আর বিশেষ করে হচ্ছে হাজব্যান্ডের কাছ থেকে। আর এই চান্সটা তো কোনোভাবেই মিস করা যাবে না, যে করেই হোক এটা আমাকে নিতেই হবে। তো তার বাজেট ছিল আমাকে 500 টাকা দিবে, বাট আমি বললাম প্রতি বছরই এরকম দাও, এবার একটু বেশি দিতেই হবে। তো তার থেকে জোরাজোরি করে আমি অলমোস্ট 1630 টাকার মতো নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই ফার্স্ট টাইম সে আমাকে এত টাকা সালামি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড, আমাকে এত টাকা সালামি দেওয়ার জন্য। দেন আমরা হচ্ছে ঈদের একটু কোলাকুলি করে নিলাম। তো এখানে আমরা হচ্ছে একটু দুষ্টামি করলাম। আর সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রোজার মাসটা যে এত তাড়াতাড়ি চলে গেল ভাবতেই অবাক লাগে। তো এখানে হচ্ছে বিকেলে আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এদিকে সে আমার জন্য হচ্ছে চটপটি ফুচকা নিয়ে এসেছে। আর আমি ঘুমানোর আগে বলেছিলাম আমার খুব বেশি ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিল, তো সে হচ্ছে আমার জন্য এরকম নিয়ে আসলো ঝাল করে চটপটি। আর আয়াতের জন্য হচ্ছে ফুচকা নিয়ে এসেছে। আর আরাফ যেহেতু ঘুমায় আর ও হচ্ছে তো ঝাল খেতেও পারে না, তো আমরা সবাই মিলে এগুলো খুব মজা করেই খেলাম, কারণ বেশি মিষ্টি খেলে একটু ঝাল ঝাল খেতে বেশি ইচ্ছা করে। তো এখানে সব শেষে আমার রান্না বান্না সব খাওয়া দাওয়া সব কমপ্লিট। রাতের বেলা হচ্ছে আমি 10টার দিকে হাতে মেহেদি লাগালাম। তো যতটুকু পেরেছি আমি মেহেদি লাগানোর চেষ্টা করেছি, কারণ মেহেদি লাগাতে আমি একদমই ভুলেই গিয়েছি। তো এটাই ছিল আমার সারাদিনের ভিডিও। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।